অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাসভবন থেকে পাওয়া ড্রোনটিতে ক্ষতিকর কোনো ডিভাইস পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। চীনে তৈরি ড্রোনটিকে কোনো ধরনের হামলা করার জন্য ব্যবহার করা হয়নি বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ জানায়, শনিবার সকাল 8:45টায় রাজধানীর রমনার হেয়ার রোডের আইন উপদেষ্টার বাসভবনের মূল বিল্ডিং এর পশ্চিম দিকে 150 গজ সামনে ঘাসের উপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। পর খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরে আইন উপদেষ্টার পার্সোনাল অফিসারের কাছ থেকে ড্রোনটি সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায় তারা। পুলিশ জানায়, ড্রোনটির ওজন 249 গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা 7:30টায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে অবতরণ করে। এ বিষয়ে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ড্রোনটি আমরা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের জন্য নিয়ে আসি।